নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গের সিইওর চিঠির জবাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্তে গরম রাজনীতি। মাধ্যমিকের ডেট অফ বার্থ স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। এসআইআর এ ভোটার লিস্টে নাম তুলতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে গ্রহণযোগ্য নয়। রাজ্যের সিইও কে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, 27 অক্টোবর এসআইআর এর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাতে নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছিল না। এখন আর এই নথি গ্রহণ করা হবে না। এসআইআর শুনানিতে বিভিন্ন জেলায় বিকল্প নথি হিসেবে অনেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিচ্ছিলেন। 1 জানুয়ারি নির্বাচন কমিশনকে চিঠি লিখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানতে চান মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া যাবে কিনা। 15 দিন পর এই চিঠির উত্তর দিয়েছে নির্বাচন কমিশন। জানিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর এর নথি হিসেবে গ্রহণযোগ্য নয়। এসআইআর এর নথির তালিকায় মাধ্যমিক পাশের সার্টিফিকেট রয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তাদের বক্তব্য, এমন অনেকেই আছেন যারা ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছেন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বসেননি। এমন অনেকে আছেন যারা মাধ্যমিক পরীক্ষায় বসেছেন কিন্তু পাশ করতে পারেননি। এমন অনেকে আছেন যারা মাধ্যমিক পাশ করেছেন কিন্তু শুধুমাত্র রেজাল্ট নিয়েছেন, সার্টিফিকেট নিতে যাননি। এই সমস্ত লোকজন মাধ্যমিক পাশের সার্টিফিকেট কোথায় পাবেন? তাছাড়া মাধ্যমিকের অ্যাডমিটে বাবার নাম এবং জন্মের তারিখ 2 থাকে, তাই এই নথিকে অনেকেই ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে দিয়ে থাকেন। এটাই এই রাজ্যে প্রচলিত সরকারি রীতি। তাহলে এসআইআর এর ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে অসুবিধা কোথায়? প্রথমে ডমিসাইল সার্টিফিকেট, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এসআইআর শুরুর পর একের পর এক নথিতে না নির্বাচন কমিশনের। এ নিয়ে গরম রাজনীতি। মাধ্যমিকের ডেট অফ বার্থ স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। মালদায় শুনেছি একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। তাহলে ভোট কি করবে ইলেকশন কমিশনের হোম মিনিস্টার দুজন মিলে? এরকম বহু নথি পাওয়া গেছে। এসআইআর কার্ড নয়, আগেও আমরা দেখিয়েছি যে বাংলাদেশে কলেজে পড়া ছাত্র এখানে এসে ক্লাস 8-এ ভর্তি হয়েছে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন কোনো বাংলাদেশি বা কোনো ইলিগাল ইমিগ্রেন্টস ধরা পড়ছে, রোহিঙ্গা ধরা পড়ছে, তার কাছ থেকে যে নথি উদ্ধার হচ্ছে সেই নথিটা তারা পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করেছে। ইলেকশন কমিশন কি করছে? তার দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে। নিউজ 18 বাংলা। কমিশন নির্ধারিত নথি না হলে কি ফের হিয়ারিং? এসআইআর শুনানিতে নির্ধারিত নথি ছাড়া অন্য নথি কেন কমিশনের নির্দেশ মানা হচ্ছে না? এ বিষয়ে বিস্তারিত জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি পদক্ষেপ নিতে চলেছে কমিশন? আমরা আবারও যোগাযোগ করছি, তবে তার আগে আরো একবার জানাই, কমিশন নির্ধারিত নথি না হলে কি ফের হিয়ারিং? এসআইআর শুনানিতে নির্ধারিত নথি ছাড়া অন্য নথি কেন কমিশনের নির্দেশ মানা হচ্ছে না? কি পদক্ষেপ নিতে চলেছে কমিশন জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, তোমার প্রশ্নটা আরো করো। সোমরাজ, কি পদক্ষেপ নিতে চলেছে কমিশন? নতুন কি নির্দেশ দেওয়া হলো কমিশনের তরফ থেকে? দেখো, কমিশনের তরফে নির্দিষ্ট নির্দেশ জেলা শাসকদের ইতিমধ্যে দেওয়া হচ্ছে যে এসআইআর এর জন্য যে নির্ধারিত ডকুমেন্ট, সেই ডকুমেন্ট যদি আপলোড না করা হয়ে থাকে কোনো ভোটারে যাদের শুনানিতে ডাকা হবে, সেক্ষেত্রে তাদের আবার শুনানিতে ডাকা হবে নাকি সেটা সংশ্লিষ্ট জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররাই সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে কমিশনের নতুন করে কিছু করণীয় নেই, কারণ দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে ব্যাংকের পাসবই, 100 দিনের জব কার্ড থেকে শুরু করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, একাধিক নথি আপলোড করে দেওয়া হয়েছিল ইআরও এবং বিএলওদের তরফে।
শুনানিতে ডাকা ভোটারদের কাছ থেকে যে এই যে ডকুমেন্টগুলি নেওয়া হয়েছে আপলোড করে, সেক্ষেত্রে নতুন করে আবার তাদের শুনানিতে ডাকা হবে নাকি সেটা সংশ্লিষ্ট জেলা শাসকরাই ঠিক করবেন এবং তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কিন্তু কমিশন এটাও স্পষ্ট করে সতর্ক করেছে জেলা শাসকদের যে এসআইআর এর জন্য যে নির্ধারিত ডকুমেন্টগুলি রয়েছে তার বাইরে কোনো ডকুমেন্ট নিলে তাহলে কিন্তু জেলা শাসকদের আগামী দিনে সমস্যার মুখে পড়তে হতে পারে এবং সেই সতর্কবার্তা ইতিমধ্যে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের দিয়ে দেওয়া হয়েছে এবং আবারও জানানো হয়েছে যে কমিশন নির্ধারিত ডকুমেন্টের বাইরে অন্য কোনো ডকুমেন্ট আপলোড করা হবে না, কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে